ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ ১ মাস ছাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থা প্রায় স্থবির হয়ে পড়েছে। তেলের দাম হয়েছে আকাশচুম্বী। এসব আশঙ্কার মধ্যেই বাংলাদেশের জ্বালানি সংকট নিয়ে সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে ইরান যুদ্ধের কারণে বিশ্বের প্রথম তেল শেষ হয়ে যাওয়া দেশ হতে পারে বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধের প্রভাবে সবচেয়ে বড় ধাক্কা লাগতে পারে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশে। প্রায় ১৭ কোটি মানুষের বাংলাদেশে মোট জ্বালানির প্রায় ৯৫% আমদানির উপর নির্ভরশীল। ইতিমধ্যেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি সংকট দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় বহু মোটরসাইকেল চালক ও পরিবহন কর্মী ঘন্টার পর ঘন্টা সারিতে দাঁড়িয়ে সীমিত পরিমাণ জ্বালানি সংগ্রহ করছেন। কেউ কেউ ফিরছেন খালি হাতে। এমন পরিস্থিতির মধ্যেই ডিজেল বিক্রিতে নিয়ন্ত্রণ আরোপ, বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনা, এমনকি কিছু ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার মতো পদক্ষেপের কথাও ভাবা হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার নতুন উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে। রিপোর্টে বলা হয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজান সহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এছাড়া রাশিয়া থেকে ডিজেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিষেধাজ্ঞা শিথিলের অনুরোধও জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ সরকার দাবি করছে দেশে কোনো জ্বালানি সংকট নেই, তবে বাস্তব পরিস্থিতি ভিন্ন চিত্র তুলে ধরছে। ওমর ফারুক, ডেস্ক রিপোর্ট, সমকাল।